আজকে এমন একটা রেসিপি আপনাদের শেয়ার করব যেটা ছোট বাচ্চারাও অতি সহজেই বানিয়ে ফেলতে পারবে। আজকে তো স্বাধীনতা দিবস, তাই বানাবো স্বাধীনতা দিবস স্পেশাল নো ফ্লেম কোকোনাট লাড্ডু। এই কোকোনাট লাড্ডু বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নেব 200 গ্রাম ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়ো। এটা আপনি যে কোনো সুপারমার্ট অথবা অনলাইন স্টোরে পেয়ে যাবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা 400 গ্রাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আমরা একবারে দেবো না, বারে বারে দেবো এবং মাখাতে থাকবো। এটা হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মাখাতে হবে। নারকেলটা যেহেতু শুকনো, তাই এর মধ্যে কনডেন্স মিল্কটা পুরোটাই অ্যাবজর্ব হয়ে যাবে। এখানে নারকেলের সঙ্গে কনডেন্স মিল্কটা মাখানো কমপ্লিট। এবার আমরা একে 4টে ভাগে ভাগ করে নেব। যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল, তাই একে ইন্ডিপেন্ডেন্স ডে এর মতো কিছু টাচ তো দিতেই হবে। তাই আমরা 3টি ভাগে ভাগ করে নেব। এতে কালার মেশাবো আর একটি ভাগের মধ্যে আমরা ড্রাই ফ্রুট দিয়ে এর ফিলিং বানাবো। ড্রাই ফ্রুটটাও আমরা এর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এই ড্রাই ফ্রুটের ফিলিংয়ের মধ্যে আমরা দিয়ে দেবো অল্প করে এলাচ গুঁড়ো। ড্রাই ফ্রুটটাও আমাদের মাখানো কমপ্লিট। এবার যে 3টি ভাগ করে রেখেছিলাম কোকোনাটটা, তার একটি ভাগ আমরা সাদাই রেখে দেবো আর 2টি ভাগের একটিতে অরেঞ্জ ফুড কালার এবং আরেকটিতে গ্রিন ফুড কালার দিয়ে দেবো। এবার এগুলোও খুব ভালোভাবে মাখিয়ে নেব। তিনটেই কালারিং লাড্ডুর বেস আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলি ছোট ছোট বল আকারে কেটে নেব। তিনটেই কালারের লাড্ডু গড়ার জন্য বল আকারে গড়া হয়ে গিয়েছে। এবারে আমরা গড়ে রাখা লাড্ডুর বেস একটি করে নেব। নিয়ে এইভাবে হাতের তালুতে রেখে ফ্ল্যাট করে নিয়ে তার মধ্যে যে আমরা বাদামের ফিলিংটা বানিয়েছিলাম ওটি অল্প করে দিয়ে মুড়ে ফেলবো। এই মোড়াটা খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাবেন যে আমি কিভাবে মুড়ছি। এইভাবে আপনারাও মুড়ে ফেলতে পারবেন। আর এটা কিন্তু নো ফেল রেসিপি, যে কেউ প্রথমবারে বানিয়েই সফল হতে পারবে। যদি দেখেন মুড়তে গিয়ে হাতে খুব জড়াচ্ছে, চ্যাটচ্যাট করছে, তাহলে হাতে একটু ঘি লাগিয়ে নেবেন অল্প করে। তাহলে আর জড়াবে না, ভালো মতো লাড্ডুগুলো তৈরি হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। ঠিক এই একইভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে ফেলবো। লাড্ডুগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। একেবারে রেফ্রিজারেট করবো আমরা 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা রেফ্রিজারেট করার পর একে আমরা বের করে সার্ভ করতে পারি খাওয়ার জন্য। লাড্ডুগুলো সেট হওয়ার পরে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, ভিতর থেকে নাটি এবং বাইরেটা সফট। তাহলে এই ইন্ডিপেন্ডেন্স ডেতেও আপনারাও বানিয়ে ফেলুন এইরকম নো ফ্লেম কোকোনাট লাড্ডু। এবং আমার তরফ থেকে রইল এই রেসিপি এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।